দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। ফের রাজ্যে করোনা থাবা, কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি 10 বছরের বালক। 2031 সালে ক্ষমতায় ফিরে বিজেপির সব পার্টি অফিস গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন অভিষেক ব্যানার্জি। আজ কলকাতায় অমিত শাহ স্মার্ট বর্ডার থেকে আমুলের মেগা প্রকল্প নজরে শাহের রবিবাসরীয় ঠাসা কর্মসূচি। অভিষেকের পার্টি অফিস ভাঙতে সামনে এলো ট্রাঙ্ক, কি লুকিয়ে রাখা হয়েছিল? জর্ডনে ইরানি হামলায় মৃত 2 মার্কিন সেনা, বদলায় তেহরানে ফের গোলাবর্ষণ আমেরিকার। আসছি বিস্তারিত খবরে। দেশে নতুন করে থাবা বসিয়েছে করোনা। উদ্বেগ বাড়িয়ে এবার রাজ্যেও করোনা আক্রান্ত 10 বছরের বালক ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালেই তাকে ভর্তি করানো হয়েছে। তার বাড়ি দক্ষিণ কলকাতার গড়িয়ায়। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। সন্দেহ হতেই চিকিৎসকেরা সোয়াব টেস্ট করেন। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় ওই বালকটি করোনা আক্রান্ত। এরপর শিশুটিকে আইসিইউর আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয়। শনিবার ডায়মন্ড হাবড়ারের আমতলায় তৃণমূলের 5 তলা দলীয় কার্যালয়ে প্রশাসন বুলডোজার চালানোয় বেজায় চটেছে তৃণমূল যুবরাজ অভিষেক ব্যানার্জি। তিনি মিডিয়ার ক্যামেরার সামনে সরাসরি বিজেপিকে হুমকি দিয়েছেন। 2031 সালে ক্ষমতায় ফিরে রাজ্যে বিজেপির সব পার্টি অফিস গুড়িয়ে দেবেন। অভিষেকের দাবি, ভবনটি নির্মাণের কোনো অনিয়ম হয়নি, সব প্ল্যান জমা দেওয়া হয়েছিল পৌরসভায়। তিনি আজকের এই বুলডোজার অভিযানকে প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করেছেন। পাশাপাশি হাইকোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যে আইনে ওই কার্যালয় ভাঙা হয়েছে 2031 সালে সরকার বদল হলে সেই একই আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং বিজেপির একটিও দলীয় কার্যালয় থাকবে না। অভিযোগ, প্রশাসনিক অভিযানের সময় কয়েকজন বিজেপি নেতাকর্মী মুখ ঢেকে কার্যালয়ের ভিতরে ভাঙচুর চালিয়েছেন। ঘটনার ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এই ভিডিও আদালতে জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হাবড়ারের সাংসদ। জানা গেছে 2017 সালে আমতলার এই কার্যালয় তৈরি হয়েছিল। এই কার্যালয়টি সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই নিয়ে আইনি জটিলতা ও স্থানীয় স্তরে ক্ষোভ ছিল। স্থানীয়দের দাবি, এখানে আগে একটা বেকারি ছিল, সেটার বছর 15 আগে রহস্যজনকভাবে আগুন লাগে আর তারপরই অভিষেক ব্যানার্জির অফিস তৈরি হয়। জেলা প্রশাসনের দাবি, অনুমোদিত নকশা ছাড়াই ভবনটি তৈরি হয়েছিল এবং নির্মাণ বিধি লঙ্ঘন করা হয়েছে। 2 বার নোটিশ পাঠানোর পরেও প্রয়োজনীয় জবাব মেলেনি বলে অভিযান চালানো হয় আজ। অন্যদিকে অভিষেকের দাবি, কার্যালয়টি সরকারি জমিতে নয়, জমি নির্মাণের নকশা অন্যান্য প্রয়োজনীয় নথি তাদের কাছে রয়েছে। নির্ধারিত দিনে প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে দেখাও করেছিলেন বলে দাবি করেছেন তিনি। সমস্ত নথি নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিন্ত করায় পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ও শিল্প উন্নয়নে গতি আনতে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের প্রথম দিনে শনিবার শিলিগুড়ির কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল চিকেন স্নেক করিডোরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ রুখতে স্মার্ট বর্ডার এবং কোয়াড্রাঙ্গালুরার সিকিউরিটি গ্রিড গড়ে তোলার বার্তা দেন। সীমান্তে ফ্রেঞ্চ ব্রিজ ডিটেকশন ও ইনফ্রারেড অ্যালার্মের মতো অত্যাধুনিক প্রযুক্তি খতিয়ে দেখার পাশাপাশি তিনি প্রায় 77 কোটি টাকা ব্যয়ে বিএসএফ এর একাধিক সীমান্ত ও ফেন্সিং নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার সীমান্ত সুরক্ষায় 120 একর জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছে এবং 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রের হাতে ন্যস্ত করেছে। সফরের দ্বিতীয় দিনে রবিবার কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউ টাউন কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হাওড়া ফুড পার্কে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা হতে চলেছে।
চলেছে, যার দৈনিক সক্ষমতা থাকবে 10 লক্ষ কেজি দই ও 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের। এই মেগা প্রকল্প রাজ্যের 1.25 লক্ষ দুগ্ধচাষীর অর্থনৈতিক ও বিপণন পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এরপর দুপুরের দিকে আলিপুরের সৌজন্য অতিথিশালায় রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ে বৈঠকে বসবেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার সহ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকে নতুন ফৌজদারি আইন কার্যকর করা, সাইবার অপরাধ দমন এবং নতুন গুন্ডা দমন আইনের কঠোর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বাকি জমি দ্রুত বিএসএফ এর হাতে হস্তান্তরের বিষয়ে রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে শাহের এই সফর রাজ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে শনিবার তৈরি হলো ব্যাপক চাঞ্চল্য। প্রশাসনের তত্ত্বাবধানে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো ওই কার্যালয়। অভিযোগ, প্রয়োজনীয় নির্মাণ অনুমতি ছাড়াই বেআইনিভাবে ভবনটি তৈরি করা হয়েছিল। ভাঙার কাজ চলাকালীন অফিসের ভেতর থেকে একটি রহস্যজনক ট্রাঙ্ক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেদিন সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে প্রথমে রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়। এরপর একে একে 3টি বুলডোজার এনে শুরু হয় ভাঙার কাজ। অভিযান চলাকালীনই অফিসের ভেতর থেকে একটি ফাঁকা ট্রাঙ্ক বাইরে বের করে আনতে দেখা যায়। স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে ওই ট্রাঙ্কে আগে টাকা পয়সা রাখা থাকতে পারে, পাশাপাশি সেখানে মূল্যবান কিছু সামগ্রীও ছিল বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বক্তব্য সামনে আসেনি। আমতলা এলাকাকে নিজের সংসদীয় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এলাকার বর্তমান বিধায়কের দাবি এই পুরো বিল্ডিংটায় বেআইনি জায়গায় তৈরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। একদিকে বেআইনি নির্মাণের অভিযোগ, অন্যদিকে অফিস থেকে ট্রাঙ্ক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সকলের। লাগাতার মার্কিন হামলায় বেপরোয়া হয়ে উঠেছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলিকে নিশানা করেছে তারা। শনিবার জর্ডানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো তেহরান। ঘটনায় মৃত্যু হয়েছে 2 মার্কিন সেনার। তারই বদলা নিয়ে ইরানে ফের গোলাবর্ষণ শুরু করল ওয়াশিংটন। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডো একটি বিবৃতিতে জানিয়েছে, জর্ডানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের হামলায় মৃত্যু হয়েছে 2 মার্কিন সেনার। তাদের শাস্তি দিতে এবং হরমুজ প্রণালীতে ইরানি আগ্রাসন বন্ধ করতে তেহরানে নতুন করে অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, জর্ডানে ইরানি হামলায় 2 মার্কিন সেনার মৃত্যুতে আমরা শোকাহত। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে। ইরানের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলি সিরিজের নিকটবর্তী এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাজিয়াবাদের কাছেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। হামলা হয়েছে কেশম দ্বীপেও। তবে গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। এদিকে হামলা এবং পাল্টা হামলার মধ্যে ওয়াশিংটনকে হুমকি দিয়েছে ইরানের সুপ্রিম লিডার মোজতাবা খামেনি। তিনি বলেন, ইরান ও তার সহযোগীরা আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেবে। স্বাক্ষর হওয়া ওয়াশিংটন ভঙ্গ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্যই নেই।